বাইক নিয়ে বড় সিদ্ধান্ত। বাইক নিয়ে বড় সিদ্ধান্ত কি, যে ভোটের আগে এখনো পর্যন্ত বাইক দৌরাত্ম্য রুখতে কড়া পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। কিরকম? বাইক মিছিল নিষিদ্ধ করতে গিয়ে ভোটমুখী এলাকায় ভোটের দুদিন আগে থেকেই নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। কিরকম নিষেধাজ্ঞা? সন্ধে 6টা থেকে সকাল 6টা মোটর সাইকেল নিষিদ্ধ, স্বাভাবিকভাবে স্কুটিও নিষিদ্ধ হবে। যদিও জরুরি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, স্কুল পড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, চিকিৎসা, পারিবারিক প্রয়োজন, জরুরি পরিষেবাতে ছাড় দেওয়া হবে, থানা থেকে তার জন্য অনুমতি অবশ্য নিতে হবে। তাহলে কি দাঁড়ালো? যদি 23 তারিখ ভোট হচ্ছে যে 16টা জেলায়, সেই সমস্ত 16টা জেলায় আজ থেকেই কিন্তু লাগু হয়ে যাবে এই নিয়ম, যেখানে আজ সন্ধে 6টার পর থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত বাইক নিয়ে বেরোনো যাবে না। যদি বেরোতে হয় তাহলে স্পেশাল পারমিশন নিতে হবে। অবশ্য অ্যাপ বাইক যেগুলো রয়েছে বা যেগুলো ফুড ডেলিভারি সার্ভিস রয়েছে সেগুলোতে বেশ কিছু ছাড় দেওয়া রয়েছে। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কী নিয়ম, কোন কোন ক্ষেত্রে ছাড়, অর্কদীপ্তর কাছ থেকে বুঝবো। অর্কদীপ্ত। সবুজসাথী, যেমনটা তুমি বললে একেবারেই তাই। আজকে সন্ধ্যে 6টা থেকে কালকে সকাল 6টা পর্যন্ত এবং আগামীকাল সন্ধ্যে 6টা থেকে পরশুদিন সকাল 6টা পর্যন্ত এই বাইক নিয়ে বেরোনো কিন্তু বন্ধ করে দেওয়া হলো কমিশনের তরফ থেকে। বিশেষ করে যেখানে যেখানে ভোট রয়েছে, যে যে জেলাতে ভোট রয়েছে সেখানে এই নিয়ম, অর্থাৎ ভোটের 48 ঘন্টা আগে থেকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা বাইক নিয়ে বেরোনো বন্ধ। এবং যেমনটা তুমি বলছিলে যে বিশেষ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে, চিকিৎসা সংক্রান্ত বা কোনো কাজের জন্য যদি কাউকে যেতে হয় সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এবং এই যে অ্যাপ ক্যাব যেগুলো রয়েছে বা এই ফুড ডেলিভারি অ্যাপ যেগুলো রয়েছে তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এর বাইরে যদি কেউ বেরাতে চান তাদের এখানে কিছু কনফিউশন রয়েছে। ধরা যাক আলিপুরদুয়ারের কেউ, তিনি বাইক নিয়ে বেরোলেন, পুলিশ তাকে ধরলো, তিনি মুখে বললেই হবে যে আমি বিশেষ কাজে বেরিয়েছি, আমাকে ছেড়ে দেওয়া হোক, নাকি আলাদা করে কোনো পারমিশন নিতে হবে? প্রায়ার পারমিশন নিতে হবে। বসেছি আগে থেকে পারমিশন নিতে হবে। অর্থাৎ আমি যেটা বলছিলাম, স্থানীয় প্রশাসন হতে পারে লোকাল থানাকে জানিয়ে রাখতে হবে যে এই সময়, এই দিন, এই সময় বেরোবেন। বিশেষ করে যেটা বলা হয়েছে, আরও বেশি করে কমিশনের তরফ থেকে বলা হয়েছে বাইক র্যালি, অর্থাৎ একসঙ্গে একাধিক বাইক যেতে পারবে না। কেন কমিশন এটা বলছে? কমিশন একটা সূত্র দাবি করছে যে অতীতে এরকম অভিযোগ বহুবার উঠেছে ভোটের সময়, যে বাইক বাহিনীর দৌরাত্ম্য দেখা গিয়েছে, বাইকে করে অনেকে ভয় দেখাতে এসছেন সাধারণ ভোটারদের, সেটাকে আটকাতেই নাকি কমিশনের এই সাধারণ মানুষ বাইক র্যালি কি না হলো তা নিয়ে খুব একটা বদার নয়। সাধারণ মানুষ বদার এইটা জায়গা থেকে যে আমি যদি অফিসে যাই, সন্ধ্যেবেলা বাইক নিয়ে অফিস ফিরবো, তখন তো তাহলে আমাকে ধরবে, আমি কি করব তখন? একেবারেই, এটা তো একেবারেই আমি এটাই বলতে চাইছিলাম শুভসাথী, যে দেখো যে নিয়মটা করা হচ্ছে কমিশনের এবং যেটা ভেবে করা হচ্ছে আদৌতে সেটা কতটা কার্যকর হবে সেটা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। যে এক্সাম্পলটা তুমি দিচ্ছ যে সকালে কেউ বেরোলেন বাইক নিয়ে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি সেভাবে কোনো বাধা নিষেধ নেই, বেরোলেন, কিন্তু সন্ধ্যে 6টার পর যদি তিনি বাইক নিয়ে ফেরেন সেক্ষেত্রে যদি তাকে আটকানো হয়, কী করবেন? তাহলে কি তাকে আগে থেকে অফিস যাওয়ার জন্য তাকে বেরোতে হবে? এটাও জানিয়ে রাখতে হবে। এইগুলো কিন্তু ক্লিয়ারলি কোথাও মেনশন নেই। শুধু বলা হয়েছে এমার্জেন্সি ক্ষেত্রে বা কিছু প্রায়ার যদি পারমিশন নেওয়া থাকে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে। সাধারণ মানুষের যে সবশেষে একটা ভোগান্তি হবে সব্যসাচী, এটা কিন্তু বলাই যায়। একদমই। অর্কদীপ্ত সঙ্গে থাকো। আর এই নিয়ে আমরা রাজনৈতিক প্রতিক্রিয়াও নিয়েছিলাম সব দলের, কি বলছেন তারা শোনে। এটা তো সাধারণ মানুষ, বাংলার মানুষের বিরুদ্ধে অনেক আগে থেকেই যুদ্ধ ঘোষণা করে বসে আছে নির্বাচন কমিশন। আরে বাইক বা টু হুইলার, সেটা তো সাধারণ মানুষের যাতায়াতের একটা অন্যতম হাতিয়ার। তো সেখানে আইন শৃঙ্খলা, অন্যান্য ব্যবস্থা, ভোট, সেগুলো যা যা নজরদারি রাখুক, কিন্তু এত মানুষ তারা যাতায়াত করেন, সবাই তো আর গাড়ি কেনেননি। তো সুতরাং এই এত মানুষ যারা বাইক চড়েন, সেটা যাতায়াতের জন্য, অফিস যাওয়ার জন্য, ছেলে মেয়েকে স্কুল থেকে আনার জন্য, ব্যবসার জায়গায় যাওয়ার জন্য, তারপর আজকাল যে সমস্ত হোম সার্ভিস, হোম ডেলিভারি হয়েছে সেখানে ডাইরেক্ট এমপ্লয়মেন্ট জড়িত। এ কি পাগলের মতো আচরণ করছে এরা? এটা বাংলার মানুষের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, কিন্তু ব্যাপারটা শুধু তৃণমূলের সঙ্গে ভোট নেই, এবং এটা গোটাটা বিজেপি করাচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। কজন মানুষ গাড়ি চড়েন? তার থেকে তো অনেক বেশি মানুষ বাইক ব্যবহার করেন, শহরে ব্যবহার করেন, গ্রামে ব্যবহার করেন। ফলে আমরা এইসব পাগলামি, এই তীব্র বিরোধিতা করছি। সব মানুষের একটাই সিদ্ধান্ত, বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে একদম ধরে মুছে দেখা দেয়।
ইলেকশন কমিশনের মানে মাথা ঠিক আছে কিনা বা সত্যি এই প্রশ্ন চলে আসছে। পশ্চিমবাংলাতে বাইক কি লোকে খালি শখ করে চালায়? ডেলিভারি সার্ভিসে যারা কাজ করেন, বিভিন্ন প্রোডাক্ট ডেলিভার করা থেকে শুরু করে খাবার ডেলিভার করা থেকে সবকিছু ডেলিভারি সার্ভিস আজকে গোটা নাগরিক জীবন নির্ভর করে রয়েছে। ডেলিভারি সার্ভিস হবে না? তাতে যারা খালি জিনিসপত্র ডেলিভার করেন খালি তারা নয়, সেই সমস্ত গিগ ওয়ার্কার নয়, ঘরে বসে যে মানুষ ওষুধপত্র থেকে শুরু করে গ্রসারি থেকে মুদির দোকানের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড় খাবার দাবার অর্ডার করছেন, সেই মানুষগুলোর অবস্থা কি হবে? বাইক নিষিদ্ধ করে দিচ্ছে, অন্যদিকে আচ্ছা খুন করা তো নিষিদ্ধ আমাদের দেশে, ইলেকশন কমিশনের আইন অনুযায়ী খুন করা নিষিদ্ধ, তো তাও তো ইলেকশন কমিশনের নাকের ডাকায় গতকাল ইসলামপুরে আমাদের এক কর্মীকে খুন করে দেওয়া হলো। ব্যালট লুট করা নিষিদ্ধ তো, তারপরে গোটা বাংলা জুড়ে যে পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে, গোটা বাংলা জুড়ে পোস্টাল ব্যালট লুট হচ্ছে, ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। যেগুলোকে আটকানোর সেগুলো আটকাতে পারে না। এই ইলেকশন কমিশনকে লোক হাজানোর জন্য টাকা হয়েছে না, সত্যি সত্যি ভোট করানোর জন্য টাকা হয়েছে? সত্যি এদের কাণ্ড কারখানা থেকে কি মাথায়? দেখুন, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকায় এলাকায় মোটর সাইকেল চড়ে মানুষকে ভয় দেখাচ্ছে, থ্রেট দিচ্ছে। আমি গিয়েছিলাম কয়েকটি কেন্দ্রে, সেই সমস্ত কেন্দ্রেও লোকেরা বলছে যে রাত্রিবেলা 12টার পর মোটর সাইকেল করে এসে নানা রকম চিৎকার করছে, নানা রকম ভাবে ভয় দেখাচ্ছে, পটকা পর্যন্ত ফাটাচ্ছে। এই সুমন ভট্টাচার্য রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে। সুমন বাবু, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, বাইক বন্ধ করার একটা সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন নেয়, তাহলে তাদের ভাবতে হবে যে যেসব জায়গায় ভোট হচ্ছে তার মধ্যে অনেকগুলো গ্রামীণ অঞ্চল আছে, সেখানে সন্ধ্যেবেলা যদি কেউ চিকিৎসার জন্য যায় তাকে সে কিভাবে নিয়ে যাবে? আমি আপনাকে একটা কথা বলি, যেটা বোধহয় শতরূপ বললেন, আমি শুনলাম, সেটা হচ্ছে যে ধরুন জেলায় জেলায় কারো মেয়ে বা কারো ছেলে সন্ধ্যাবেলা টিউশনে গেছে, সে তার বাবা বা মা তাকে কিভাবে নিয়ে ফিরবে? দেখুন, আমি আবার বলছি যে বাইক বাহিনীর দৌরাত্ম্য যদি বন্ধ করতে হয়, সেটা তো পুলিশ বা আধা সামরিক বাহিনী আছে। আপনি কোনো ব্ল্যাঙ্কেট কোনো এরকম কল দিতে পারেন? আর আমি কাউকে কোনো কটাক্ষ করতে চাই না, আমি রাহুল সিনহার দীর্ঘ বক্তব্য শুনছিলাম। রাহুল বাবু কি মনে করছেন যদি উনি যে যে নির্বাচনে হেরেছিলেন সেই সব নির্বাচনে বাইক নিষিদ্ধ হয়ে গেলে উনি জিতে যেতেন? 2021 উনি হাবড়ায় জিতে যেতেন, না তার আগে উত্তর কলকাতায় জিতে যেতেন? দেখুন, ভোট কি এভাবে হয়? বরঞ্চ আপনি যত এই ধরনের বিধিনিষেধ চালাচ্ছেন, যত বিধিনিষেধ চাপাচ্ছেন, তত যারা হয়তো ফ্লোটিং ভোটার ছিল, যারা হয়তো কোনো পক্ষে ভোট দেবে কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিল না, তারাও এরপর বিজেপি বিরোধী হয়ে যাবে। একটা কোনো ব্ল্যাঙ্কেট কখনো দেওয়া যায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।